ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো। নমো নারায়ণ নমো। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 25শে আষাঢ় 10ই জুলাই বৃহস্পতিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে আষাঢ় পূর্ণিমা, যাকে আমরা গুরু পূর্ণিমাও বলে থাকি। বৃহস্পতিবার দিন এই পূর্ণিমা পড়ায় এই পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমাতে গুরু পূজার পাশাপাশি মা লক্ষ্মীরও পূজা করতে হয়। যে বাড়িতে আজ মা লক্ষ্মীর পূজা সম্পন্ন হবে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধির কখনোই অভাব হবে না। অনেক বাড়িতেই আজ মা লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে বাড়িতে সত্যনারায়ণ পূজা সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, আজ বাড়িতে গুরু পূজা, সত্যনারায়ণ পূজা বা মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারেন তাহলে সব থেকে ভালো। যদি কোনো কারণে তা সম্পন্ন না হয় তাহলে মা লক্ষ্মী পূর্ণিমার এই ব্রত কথাটি আজ অন্তত একবার হলেও শ্রবণ করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ও শ্রীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পারলে প্রজ্বলন করুন। এর মাধ্যমেও গৃহের কল্যাণই হবে। আর বাড়িতে যদি আজ মা লক্ষ্মীর পূজা করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর এই লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন, নচেত লক্ষ্মী পূজা অসম্পূর্ণ থেকে যায়। আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এই ব্রত কথায় লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা, মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রত কথা এবং আষাঢ় মাসে মা লক্ষ্মীর ব্রত কথা সমস্ত কিছুই উল্লেখ আছে এবং সব শেষে সৃষ্টি সত্যনারায়ণ ব্রত কথাও ব্যক্ত করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন, আশা করি ভাল লাগবে। শুরু করছি বছরের অন্যতম শ্রেষ্ঠ আষাঢ় পূর্ণিমা তথা গুরু পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনীম ক্ষীরোৎপত্তিং কেশবান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। ওম শ্রী লক্ষ্মী দেব্যাই নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যাই নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেব্যাই নমঃ। লক্ষ্মী পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ, মনসুখে নানা কথা করে আলাপন। হেনকালে বিনা করে আসে মুনিবর, প্রবেশ করেন আসি বৈকুণ্ঠ নগর। উভয়ের শ্রীচরণে করিল প্রণতি, নারদ কহিল তবে লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে ঋষিবর এসেছ হেথায়, লক্ষ্মীরে বলিল ঋষি নমি পুনরায়। মানুষের প্রতি তব কেন অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার। ক্ষণকালে তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি। সতত কুক্রিয়া শক্ত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্যাভাবে শীর্ণকায় শক্তিহীন দেহ, বহু দুঃখে আত্মহত্যা করিতেছে কেহ। নিজ প্রাণ সমকেহ পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল দেখি মোর কাছে কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। ঋষি বাক্য শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কর্মের ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, ইহার কারণ ঋষি শুনো মন দিয়া। দেব দ্বিজে নাহি মানে যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে মজে গেছে সমাজ সংসার, এই রূপ স্থানে থাকা দুষ্কর আমার। আপন আপন ধর্ম দিয়া বিসর্জন, পরধর্ম লয়ে মত্ত হয়েছে এখন। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। সন্ধ্যায় তাহারা ধূপ দীপ নাহি জালে, সিন্দুর এউতি চিহ্ন নাহি পড়ে ভালে। প্রভাতে দেয় না কেহ গোবরের ছড়া, ঘৃণা নাহি করে তারা বাসি বস্ত্র পরা।
লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠিয়েছি মর্তলোকে সুখের কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায়, অকাজে কুকাজে সবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, সদা বলে কটুবাক্য তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে সকলে চায় হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি যত গুণ রমণী ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। রমণী ভূষণ সব দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করিছে হেলা শুনে না বচন, ছেড়েছে সংসার ধর্ম ছেড়েছে রাজন। নারীগণ সঙ্গে নর সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত তাহারা মোরে করে জ্বালাতন, বঞ্চনায় প্রায় তাই করি যে ভ্রমণ। দেশ হিংসাপূর্ণ সদা তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবতায় ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা নিজের সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, সে কারণে হয় ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতি গৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া আমি থাকি কি প্রকার। এই সব দোষ ত্যাজি হলে সদাচারী, অচলা হইয়া আমি থাকিতে যে পারি। ইহা শুনি ঋষিবর বলে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নরগণে। কিরূপে পাইবে তব পদছায়া, যদি তুমি দয়াময়ী না করিবে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী, জগৎ জননী তুমি জগৎ ঈশ্বরী। বলো মাগো কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। শুনিয়া লক্ষ্মীর মনে দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মীদেবী চিন্তা করে মনে, মত্তের এ দুঃখ নাশ করিব কেমনে। কিরূপে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর কথা কহেন শ্রীপতি, চঞ্চল হইও না প্রিয়ে স্থির কর মতি। এক মনে শুনো দেবী আমার বচন, লক্ষ্মীব্রত মর্তধামে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তোমার কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে কহিন নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী প্রফুল্লিত মনে, গমন করেন মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে শেষে হইল উপনীত, দেখিয়া হলেন লক্ষ্মী অত্যন্ত স্তম্ভিত। নগরের অধীশ্বর ধনেশ্বর রায়, অতুল ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার নাহি হিংসা দেশ, পালিত সবারে তিনি পুত্র নির্বিশেষ। এক অন্নে শতপুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। পত্নীর কুহক চালে শত সহোদর, পৃথক হইল সবে কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিলা ঘর। এ সকল দোষ দেখি ক্রোধিত অন্তরে, ধনেশ্বর গৃহলক্ষ্মী ছাড়িলা সত্তরে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, তিষ্ঠিতে পারে না আর বধূদের রোষে। কারণে চলিল বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এ হীন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহে মলিন বসন, চলিবার শক্তি নাই করিছে ক্রন্দন। হেনকালে বৃদ্ধা বেশে লক্ষ্মী ঠাকুরানী, পথিমধ্যে উপনীত হলেন আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি কারণে আসিয়াছ এ ঘোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণে, কি হেতু মলিন মুখ বলো দেখি শুনি। বৃদ্ধা বলে, কি বলিব আমার কাহিনী। পতিহীনা আমি মাগো মন্দ কপালিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা গৃহেতে ছিল লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্রবধূগণ সেবিত যতনে। পতির মৃত্যুর পর সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে সব হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত জ্বালায় মোরে সপ্তবধূগণ। সহিতে না পারি আর তাদের লাঞ্ছনা, জীবন ত্যাজিতে মাগো করেছি বাসনা।
লক্ষ্মী বলে, শুনো তুমি আমার বচন, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও তুমি গৃহ ফিরে, করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জল পূর্ণ ঘটে দেবে সিন্দুরের ফোঁটা, আমের পল্লব তাহে দিবে এক গোটা। আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে দ্বারেতে, শুনিতে বসিবে কথা দূর্বা লয়ে হাতে। মনে মনে লক্ষ্মী মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে এও গণে সিন্দুর পরাবে। যেই নারী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবীর বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সর্বদা তাহারে গৃহে করি বসবাস। তার গৃহে থাকি আমি হইয়া অচলা, পূর্ণ করি মনোবাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত, সেই নারী উপবাসে করে লক্ষ্মীব্রত। সকল বাসনা তার অবশ্য পুরিবে, পতিপুত্র লয়ে সুখে চিরকাল রবে। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি যেবা নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। আলস্য ত্যাজিয়া সুতা কাটো নারীগণে, অন্ন বস্ত্র কষ্ট যাবে শাস্ত্রের বচনে। প্রসন্না থাকিব আমি কহিলাম সার, গৃহ গিয়া করো তুমি ব্রতের প্রচার। এত বলি লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে দেবী কৃপা করি। লক্ষ্মীরে দেখিয়া বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিল বৃদ্ধা করি 2 কর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিল তারে কোল, বুঝালেন আরো কত বলি মিষ্ট বল। লক্ষ্মী বলে, ব্রত মোর করো প্রচারণ, ধনধান্যে পূর্ণ হবে তোমার ভবন। পুত্র পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমতো শান্তিময় হইবে সংসার। সব বুঝাইয়া লক্ষ্মী হইলা অদর্শন, আনন্দে করিল বৃদ্ধা গৃহেতে গমন। গৃহে বৃদ্ধা বধূগণে সকলই বলিল, লক্ষ্মী দর্শন বলে যে রূপে ঘটিল। ব্রতের নিয়ম বৃদ্ধা বলিল সবারে, বলেছেন লক্ষ্মী যাহা অরণ্য মাঝারে। গৃহে ফিরে যেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তিভাবে এও লয়ে পূজে বিধিমতো। বধূগণ মিলি সবে করে লক্ষ্মী ব্রত, হিংসার দেশ মন হতে হল বিদূরিত। ব্রত ফলে এক হইল সপ্ত সহোদর, ধনৈশ্বর্য পূর্ণ হল তাহাদের ঘর। মা লক্ষ্মী করিল তথা পুনঃ আগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবক্রমে একদিন সাধুর ভবনে, এক নারী ব্রতকালে এলো সেইখানে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানত করিল। স্বামী তার কুষ্ঠরোগী অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খায় 2 জনে। মনে মনে সেই নারী করিল বাসনা, পতিরে নিরোগ করো ইহাই কামনা। দেবের কৃপায় তার দুঃখ হইল দূর, নিরোগ হইল পতি ঐশ্বর্য প্রচুর। ক্রমে ক্রমে তাহাদের জন্মিল তনয়, হইলা সংসার তার সুখের আলয়। এই রূপে ব্রত হয় প্রতি ঘরে ঘরে, ক্রমেতে প্রচার হয় অবন্তী নগরে। অবশেষে ঘটে এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যেভাবে হইল প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে, এওগণ মিলি সব লক্ষ্মীব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, দৈবযোগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার, ভাই 5 জন, পরস্পর অনুগতে থাকে সর্বক্ষণ। লক্ষ্মী কোপে পড়ি সেই বণিক নন্দন, তরিসহ জলমধ্যে হইলা মগন। অট্টালিকা আদি করি যাহা ছিল তার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। ভ্রাতাসহ দগ্ধ হইল সব ছিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষার লাগিয়া সবে ফিরিদার দ্বারে, পেটের জ্বালায় গেল দেশ দেশান্তরে। ভীষণ বিপদে পড়ি সাধু মহাশয়,
অবিরত কাঁদে আর কহে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলেই ভুলিল। দক্ষতরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল। নানা দেশ ঘুরাইয়া সেই সদাগরে, উপনীত করাইল অবন্তী নগরে। দেখে সেতা লক্ষ্মীব্রত করে এয়গণ, পূর্বের বৃত্তান্ত তার হইল স্মরণ। বুঝিল তখন কেন পড়েছে বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ছাড়িয়াছে তাকে। সুর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ ঈশ্বরে তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাজেশ্বরী, সকলেই তব অংশে আছে নরনারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। জোর করে ভক্তি ভরে বণিক নন্দন, করেছে লক্ষ্মীর স্তুতি হয়ে এক মন। ক্ষমা করো ওগো মাতা অপরাধ যত, অধম সন্তানে দয়া করহ সতত। অধম অজ্ঞান আমি মোরে করো দয়া, বিপাকে পড়েছি মাগো দেহ পদছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠোত্তরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতী সতী। সতীসাধ্যে রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। মহালক্ষ্মী রূপে তুমি ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে মাগো বিরাজ ভূতলে। তুমি মা তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রীর বিরিঞ্চিপুরে বেদের জননী। বৃন্দাবনে তুমি মাগো কৃষ্ণ প্রাণাধিকা, দাপর যুগেতে মাগো তুমি রাধিকা। বৃন্দাবনে তুমি মাগো বৃন্দা গোপনারী, নন্দালয়ে তুমি ছিলে হয়ে গোপেশ্বরী। চম্পকের বনে তুমি চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ পর্বতেতে শোভিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম বনে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম তব হয় কুন্দবনে, সুশীলা তোমার নাম কেতকী কাননে। তুমি মা কদম্ববতী কদম্ব কাননে, বনেশ্বরী হয়ে আছো তুমি বনে বনে। রাজলক্ষ্মী নাম ধরো তুমি রাজপুরে, গৃহলক্ষ্মী রূপে আছো তুমি ঘরে ঘরে। দিনজনে রাজলভে তব কৃপা বলে, করো মা দিনরে দয়া ওগো মা কমলে। ক্ষেমঙ্করী দয়াময়ী অধম তারিণী, ক্ষমা করো অপরাধ দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা তুমি বিপদ নাশিনী, দয়া করো দয়াময়ী মাধব ঘরণী। এই রূপে বহু স্তব করি মনে মনে, ভক্তিযুক্ত চিত্তে সাধু প্রণমে সেখানে। ব্রত কথা শুনি সাধু করিয়া প্রণাম, ব্রতের মানত করি আসো নিজ ধাম। গৃহিণীকে বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ব্রত প্রতি গুরুবার। সাধুর কথায় তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি ভরে করে সবে ব্রত আচরণ। ভক্তিধীনা নারায়ণী হইয়া সদয়, নাসিল সাধুর লক্ষ্মী যত বিঘ্ন চয়। দেবীর কৃপায় মিলে ভাই বধূগণ, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন। বাণিজ্য তরণী ভাসে জলের ওপর, মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর। ভ্রাতা আর বধূগণ হইল মিলন, সাধুর সংসার হল শান্তিনিকেতন। এই রূপে মর্তধামে ব্রতের প্রচার, যেন মনে পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। যেই নারী এই ব্রত করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। পুত্রহীন পায় পুত্র নির্ধনের ধন, ইহলোকে সুখে অন্তে বৈকুণ্ঠ গমন। লক্ষ্মীব্রত কথা যেন বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। করজোড়ে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে, দেবীকে প্রণাম করো যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণী, ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালিনী। অগতির গতি তুমি তুমি নারায়ণী, জগতের মাতা তুমি বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন,
ভক্তি ভরে চাহ বর যার যাহা মন, স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি শঙ্খধ্বনি কর সবে মিলে। ভক্ত বৎসল্যা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী, চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, চরণে প্রণমী মাগো মাধব রঞ্জিনী। ভবের আরাধ্য তুমি দারিদ্র নাশিনী, কৃপা করো কৃপাময়ী ত্রিতাবজারিণী। নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো, নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো, নমো শ্রীলক্ষ্মী দেব্যাই নমো। এইবার ব্যক্ত করছি আষাঢ় মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। নমো নমো লক্ষ্মী দেবী, নমো নারায়ণী, করহে সেবকে দয়া সমুদ্র নন্দিনী। বিরাট নগরে থাকে বিনন্দ রাখাল, পত্রের কুঠিরে তার দুঃখে কাটে কাল। বিনন্দ বয়স যবে 8 সন হল, সেই কালে পিতা মাতা পরলোকে গেল। পরগৃহে রহে সে গোধন যে চড়ায়, এই মতে কিছুকাল তাহে চলে যায়। এইরূপ 12 বর্ষ গত যে গোহয়, দিবারাত্রি মনে মনে লক্ষ্মীরে স্মরায়। বিশেষ একদিন বিনন্দ জীবা হেরে, প্রলয়ের ঝড় বৃষ্টি মাথার ওপরে। কোথা গেল ধেনু বৎস দেখিতে না পায়, বিপদে পড়িয়া লক্ষ্মী মায়েরে ডাকয়। ভক্তের অধীনা মাতা লক্ষ্মী ঠাকুরানী, বিনন্দের কাছে তিনি আসেন আপনি। বদন চুম্বিয়া তারে কোলে তুলে নিল, ভয় নাই বলি তারে অভয় যে দিল। চিরকাল দুঃখ পেলে চড়ায়ে গোধন, এখন আমার বাক্য করহ শ্রবণ। চাকুরি করিলে কভু দুঃখ নাহি যায়, কৃষিকর্ম কর বৎস আমার কথায়। বিনন্দ রাখাল বলে, ওগো লক্ষ্মী মাতা, অসাধ্য চাষের কাজ অসম্ভব কথা। কোথা পাবো বীজ ধান্য, কোথা পাবো গরু, আমার পক্ষতে চাষ অতীব যে গুরু। লক্ষ্মী মাতা বলে, বাছা মোর বাক্য ধরো, বীজ ধান্য আমি দেব ভয় নাহি করো। এ তো বলি বীজ ধান্য 2.5 হালা লয়ে, বিনন্দের হাতে দিল প্রফুল্লিত হয়ে। আষাঢ়ের গুরুবার আজি দিন ভালো, শ্মশান ভাগার আদি আছে যত খালো। একে একে বুনে এসো এই বীজ ধান, লক্ষ্মীর কৃপায় দেখো অপূর্ব বিধান। 2.5 দিনের মধ্যে পেকে উঠে ধান। বিনন্দ কৃষাণ মাথে ধান্য তুলে দেয়, দিবারাত্র করি ধান্য গৃহেতে তোলয়। সে দেশের রাজা হয় অতি দুরাচার, বিনন্দে ডাকিয়া কহে ধান্য নিলে কার। যত ছিল বনভূমি ভাঙ্গিলে সকলি, কোন সাহসেরে বেটা ধান্য তুলে নিলি। যাও হে কোটাল তুমি ধান্য তুলে আনো, ধরিয়া বেটাকে আজি 4 বেত হানো। 52 বটি পাকা ধান্য 20 খামার, লুটিয়া লইল সব রাজার সরকার। পথে আসি বিনন্দ কাতরে মাকে ডাকে, ভক্তের অধীনা লক্ষ্মী আসি বলে তাকে। তব ধান্য নীল রাজা মদমত্ত হইয়া, দুহিতা করিবে দান গলে বস্ত্র দিয়া। এত কহি মা লক্ষ্মী রাজার যত ধন, ছলেতে হরিলা তার শোন বিবরণ। ধনধান্য আদি করি সকলি হরিল, হাহাকার করি রাজা ভূমিতে পড়িল। সেই কালে মহারাজ তন্দ্রা ঘরে দেখে, বলিতেছে মা লক্ষ্মী যেমন তাহাকে। শুনো শুনো মহারাজ কি কর্ম করেছ, বর পুত্র বিনন্দের ধান্য কাড়ি নিছ। ক্ষমিতে পারি যে আমি তোমারে এখন,
তব কন্যা বর পুত্রে কর সমর্পণ। এ তো বলি লক্ষ্মী মাতা হইলা অন্তর্ধান। শিহরে উঠিয়া রাজা চারিধারে চান। তখনই বিনন্দে আনি কন্যা দান করিল। কন্যাসহ অর্ধরাজ্য যৌতক দানিল। কিছুকাল পরে রাজা স্বর্গধামে গেলা। সে দেশের মহারাজা বিনন্দ হইলা। সুখেতে রাজ্য করে বিনন্দ লক্ষ্মী বরে। প্রতি মাসে লক্ষ্মী পূজা প্রতি গুরুবারে। আষাঢ় মাসের ব্রত হইল এ বিশেষ। হরধ্বনি দাও সবে শুনিতে যে বেশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর। রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো। শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রর পুত্র হয় নির্ধনের ধন। ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন। হলুধ্বনি দাও সবে যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর। পদে পদে ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিন্দুর দিও যত এওগণ। হাসি মুখে যাও সবে আপন ভবন। আশা করি দর্শক বন্ধুরা আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজ সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই ব্রত কথাটি শ্রবণ করবেন। আর বাড়িতে যদি আজ শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত করেন তাহলে ওপরে দেওয়া এই সত্যনারায়ণ ব্রত কথাটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন। ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী, জয় জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।